আজকে আমাদের কাছে একটা হ্যান্ডসেট এসেছে OnePlus 7, যেটা সমস্যা আছে ডেট কন্ডিশন। তো আমরা কিভাবে ডেট ফাইন্ড করে বা কোথায় কাজ করব আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ফার্স্টে আমরা প্যানেল খুলে নেব। প্যানেল খোলাই আছে। প্যানেল খোলার পরে যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডকে আমাদেরকে বের করে নিতে হবে। সেই জন্যে যে কোনো ধরনের কাজ করার আগে ফাইন্ড করে নিতে হবে যে আমার কোথায় থেকে সমস্যা আছে, বা খোলার পরে যে আমাকে ভালোভাবে আগে আই স্ক্যান করে নিতে হবে। কেন যে কোনো ধরনের কাজ করা হ্যান্ডসেটে যে সমস্যা থাকে, কোনো না কোনো কম্পোনেন্ট বা কোনো পার্টস মিসিং থাকে, সেই জন্যে আগে সুন্দরভাবে আমাদেরকে দেখে নিতে পুরো মাদারবোর্ড যে কোথায় ড্যামেজ আছে কি। যদি কোথায় ড্যামেজ যদি না থাকে তো আমাদের কাজ করতে একটু ভালো হবে। আর যদি বাই চান্স কোনো জায়গায় যদি ড্যামেজ থাকে তো আমাদেরকে ফার্স্ট 1 নম্বর যে ড্যামেজ যে জায়গায় আছে সে জায়গায় আমাদেরকে ড্যামেজটা আগে কমপ্লিট ঠিক করতে হবে। তারপরে আমরা যে ফল্ট ফাইন্ডিং তারপরে আমরা করব। কিন্তু আমার এটা হ্যান্ডসেটে কোনো ধরনের ড্যামেজ আমি পাইনি, শুধু কাজ করা আছে র্যামে এবং সিপিইউতে হিট দেওয়া আছে শুধু। সেই জন্যে 1 নম্বর আমরা গ্লু যে আছে সাইডে গ্লুগুলা কেটে নিব। যে ব্ল্যাক পেস্ট গ্লু আছে গ্লু কাটার জন্য আমরা হিট রাখবো 220 আর ইয়ার রাখবো 1.5। তারপরে আমরা ধীরে ধীরে আমাদেরকে গ্লু কাটতে হবে সুন্দরভাবে, যেন আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে কম্পোনেন্ট যেন মিসিং যেন না হয়। যদি বাই চান্স কম্পোনেন্ট যদি মিসিং হয়ে যায় আবার আমাকে খুঁজে লাগাতে হবে। যদি বাই চান্স যদি ক্যাপাসিটার মিসিং হয়ে যায় তো কোনো সমস্যায় আসবে না, কিন্তু বাই চান্স রেজিস্ট্যান্স যদি মিসিং হয়ে যায় তো আমাকে সেম ভ্যালুর আমাকে রেজিস্ট্যান্স লাগাতে হবে। কিন্তু ক্যাপাসিটার আমি যে কোনো ক্যাপাসিটার লাগাতে পারবো সেম সাইজের, কিন্তু রেজিস্টার আমি লাগাতে পারবো না। সেই জন্য রেজিস্টার যেখানে থাকবে রেজিস্টার দেখে আমাদেরকে কাজ করতে হবে। রেজিস্টার যে জায়গায় আছে আশেপাশে আমাদেরকে সুন্দরভাবে কাজ করতে হবে, একটু সাবধান। কিন্তু যদি আমরা আইসি তোলার আগে আমাদেরকে একটা পিকচার ফটো নিতে হবে, কেন নোচ কাট পয়েন্ট কোন সাইডে আছে বা কোনো যদি কম্পোনেন্ট মিসিং হয়ে যায় তো আমরা ভালোভাবে বুঝতে পারবো পিকচার কোয়ালিটি দেখে। সেই জন্য আমাদের যে র্যাম তোলা হয়ে গেছে, র্যাম তোলার পরে যে উপরে এইগুলো আছে আমরা আস্তে আস্তে করে পুরোটা ক্লিন করে দিব। যে বল যেন আমাদের বড় বল যেন না থাকে, আর বড় বল যদি থাকে আর আমরা যদি ডিসঅর্ডার চালিয়ে দিই তাহলে কী হবে, অ্যাটাচ হয়ে যাবে বল টু বল। সেই জন্য আমরা ফার্স্ট 1 নম্বর আয়রনের মাধ্যমে আমরা ক্লিন করে দিলাম, তারপরে ডিসঅর্ডার চালালাম। তারপরে আবার নিচে আছে সিপিইউ, তারপরে আমাদেরকে আবার সিপিইউ বের করতে হবে। সিপিইউ বার করার আগে আমাদেরকে আর একবার পেস্ট দিয়ে দিব। কেন পেস্ট দেওয়ার কি একটা ভালো হবে, যেন একটুতে আমি যদি হিট দিয়ে নিচে বাবল হবে, বাবলের কারণে আমার সুন্দরভাবে সিপিইউটা রিমুভ হয়ে যাবে, যেন আমাদের প্যাড যেন মিসিং যেন না হয়। সেই জন্যে আমরা সব সময় চেষ্টা করব যেন কাজ সুন্দরভাবে করার। আর যত সূক্ষ্মভাবে আমরা কাজ করব ততই কাস্টমারের লং টাইম চলবে এবং যে মাদারবোর্ডগুলো ড্যামেজও হবে না। সেই জন্য যদি আমি যদি পেস্ট না দিই আর আমি যদি বেশি যদি হিটিং দিই বা বেশি টাইম দিয়ে যদি আমরা হিট দিয়ে যদি সিপিইউ তৈরি, তো কী হবে, সিপিইউ বেন্ড হওয়ার চান্স থাকবে এবং ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেই জন্যে আমরা চেষ্টা করব সবসময় সূক্ষ্মভাবে কাজ করার জন্য, কেন যেন আমার কোনো ধরনের পরে যেন আমার সমস্যা যেন না দাঁড়ায়। সেই জন্যে আমরা চেষ্টা করব সবসময় সুন্দরভাবে কাজ করার। আর আমরা ফার্স্ট 1 নম্বর পুরো সাইডে ভালোভাবে হিটিং দিয়ে দেবো। হিটিং দেওয়ার পরে সুন্দরভাবে আমরা সিপিইউটা তুলে নিলাম। সেই জন্য সিপিইউ তোলার পরে আমাদের কোনো প্যাড ড্যামেজ হয়নি, কিন্তু সুন্দরভাবে প্যাডগুলো সবটাই আছে। সেই জন্য ফার্স্ট 1 নম্বর পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে আমাদেরকে যে আয়রনের মাধ্যমে যত বড় বড় বল আছে বলগুলো ক্লিন করে দিতে হবে। আগে ক্লিন করার পরে আমরা ডিসঅর্ডার চালাবো। ডিসঅর্ডার চালানোর আগে আমরা পিপিটি দিয়ে দেবো, কেন যে আমার হাই যে বল আছে একে লো করতে হবে। লো করার জন্য আমরা 183 পিপিটি দিলাম। পিপিটি দেওয়ার পরে ক্লিন করব। ক্লিন করার পরে আবার আমাদেরকে ডিসঅর্ডার চালাতে হবে। কেন ডিসঅর্ডার চালাবো, ডিসঅর্ডার চালানোর
পরে কি হবে, আমার যত গ্লু আছে গ্লুগুলা কি হবে একটু নরম হয়ে যাবে, আমাদেরকে ক্লিন করতে একটু ভালো হবে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যেন আমার সুন্দরভাবে ক্লিন যেন হয়ে যায় আর কোনো ড্যামেজ ছাড়া। সেই জন্য যত সূক্ষ্মভাবে আমরা কাজ করব ততই কাস্টমারেরও লাভ আছে এবং কাজ করে একটু ভালো লাগবে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যেন সূক্ষ্মভাবে কাজ করার। আমরা কিভাবে যে কাজ করব, আমাদের কোনো প্যাড যেন ড্যামেজ যেন না হয়, বা আমরা যে সাইডে সাইডে যে গ্লু আছে গ্লু ক্লিন করার জন্য আমরা কত হিট রাখবো, বা কী ধরনের আমরা যে ব্লেড চালাবো, যে স্ক্রাবার চালানোর টাইমে যেন আমার কোনো ধরনের যেন ড্যামেজ যেন না হয়। অনেক ভাইকে দেখছি যে প্যাডগুলো ক্লিন করার টাইমে প্যাড উঠে যায় বা প্যাডগুলো সব ড্যামেজ করে দেয়। সেই জন্য কীভাবে আমরা করব যেন প্যাড ড্যামেজ যেন না হয় বা আর্টেস যেন না হয়। সেই জন্যে যে কোনো ধরনেরই যদি কাজ শেখার যদি ইচ্ছু থাকেন আমার কাছে আসতে পারেন, ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। এইখানে অল আইসির টু জেড মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শেখানো হয় এবং যে কোনো ধরনের যদি প্রবলেম থাকে হ্যান্ডসেটে আপনারা নিয়ে আসতে পারেন এবং এখানে রিপেয়ারিং করা হয়। সেই জন্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করতে পারেন। আমরা সব সময় চেষ্টা করব অ্যান্সারের উত্তর দেওয়ার। সেই জন্যে যে কোনো যদি সমস্যা থাকে বা যে কোনো যদি কোশ্চেন থাকে আপনার স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন। আর আমার এখানে কাজ শেখার জন্য আপনারা আসতে পারেন ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার, টু জেড অল আইসির শুধু হার্ডওয়ার্ক। সেই জন্য যে কোনো প্রবলেম বা কাজ শেখার ইচ্ছু আপনারা যদি থাকেন স্ক্রিন দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এই হ্যান্ডসেটটা OnePlus হ্যান্ডসেটটা রিপেয়ারিং করছি স্টুডেন্টের সামনে লাইভ। সেই জন্যে যে কোনো ধরনের সমস্যা বা কারো যদি কাজ শেখার ইচ্ছু থাকেন আপনারা আসতে পারেন বা ডেমো ক্লাস নিতে পারেন। ডেমো ক্লাসের কোনো চার্জ লাগে না, ডেমো ক্লাস ফ্রি আছে। সেই জন্যে যে কোনো ধরনের সমস্যা বা যদি কাজ শেখার ইচ্ছু আছে CPU লেভেলের তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমরা কিভাবে যে আইসি ক্লিন করব যে আমাদের এক চান্সে যেন ক্লিন হয়ে যায়, বা আইসিতে যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটার যেন আমার ড্যামেজ যেন না হয়। কেন ক্যাপাসিটার যে কোম্পানি লাগিয়েছে কোনো না কোনো কাজ তো ক্যাপাসিটারে আছেই। সেই জন্যে সবসময় আমরা চেষ্টা করব যেন সুন্দরভাবে কাজ করার এবং ক্যাপাসিটার যেন একটাও যেন ড্যামেজ যেন না হয়। যে আমরা ক্লিন করব ক্লিন করার টাইমে যেন ড্যামেজ না হয়। যে ক্লিন করার টাইমে যদি বাই চান্স যদি ড্যামেজ হয়ে যায় তো আমরা কীভাবে ক্যাপাসিটার আবার সুন্দরভাবে লাগাতে পারবো। সেই জন্যে এগুলো বিষয় জানার জন্য আপনারা আমার কাছে আসতে পারেন। বা কিভাবে আমরা যে ক্লিন করব যে আমাদের ক্যাপাসিটারগুলো ড্যামেজ যেন না হয়, সেভাবে আমরা চেষ্টা করব সবসময় যে ক্লিন করার যে আমার ক্যাপাসিটার সুন্দরভাবে থাকে এবং প্যাডগুলো যেন সুন্দরভাবে থাকে, কোনো প্রকারে যেন ড্যামেজ যেন না হয়। বা গুলো ক্লিন করার টাইমে কত হিট রাখার পরে যে আমরা সুন্দরভাবে গুলো ক্লিন করতে পারবো, বা গুলো করার টাইমে আমি কতটি হিট দিতে পারবো বা কত টাইম আমি যেগুলো ক্লিন করতে পারবো, বা আইসি আমার ড্যামেজ হবে না। বা যদি বেশি হিট দিয়ে দিই তো আমার যে আইসি ড্যামেজ হয়ে গেল বা র্যাম ড্যামেজ হয়ে গেল কীভাবে আমরা যে ফাইন্ড করতে পারবো, এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবাণী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আমরা যে CPU বা র্যাম কাজ করার আগে আমাদেরকে ফাইন্ড করে নিতে হবে যে র্যাম আমার সুন্দরভাবে ভালো আছে কি না। বাই চান্স যদি র্যাম যদি ড্যামেজ থাকে তো আমরা যতবার রিবুলিং করার পরে আমার হ্যান্ডসেটটা ওয়ান হবে না। সেই জন্যে আমরা ফার্স্টেই কাজ করার আগে র্যামগুলো চেক করে নেব যে র্যাম আমার ভালো আছে কি না বা CPU ভালো আছে কি না। যদি CPU বা র্যাম যদি ড্যামেজ থাকে তো আমাদেরকে কোনো কাজ করে কোনো লাভ হবে না। কেন রিবোলিং করার পরে একবার দেখলাম যদি ওয়ান হয়ে গেল হ্যান্ডসেট ঠিক আছে, তারপরে আমরা ফাইন্ড করতে পারবো যে কোথা থেকে সমস্যা আছে। বা আমরা বিনা ফাইন্ড যদি করি আমরা যে র্যাম আমার ভালো আছে কি নাই বা CPU ভালো আছে কি না, বারবার আমরা রিবোলিং করতে চেয়েছি কিন্তু করার পরে আমাদের হ্যান্ডসেটটা ওয়ান হচ্ছে না। সেই জন্য যতবার আমরা রিবোলিং করব বা টাইম দেব ততই টাইমটা আমার ড্যামেজ হয়ে যাবে। সেই জন্যই আমরা সবসময় চেষ্টা করব
যে র্যাম ভালো আছে কিনা, সিপিইউ ভালো আছে কিনা, বা কোন আইসি থেকে সমস্যা আছে, এগুলো বিষয় ভালোভাবে আগে ফাইন্ড করে আমাদেরকে কাজ করতে গেলে আমরা সুন্দরভাবে এক চান্সে আমরা যে রিকভারি করতে পাবো ডেড হ্যান্ডসেট। সেই জন্য সবসময় যে আমরা কতটি হিটে আমরা র্যাম ক্লিন করতে পারবো বা কী ধরনের আমরা র্যাম ক্লিন করবো যে আমাদের এক চান্সেই র্যাম ক্লিন যেন হয়ে যায় প্যাডগুলো উইদাউট ড্যামেজ ছাড়া, সেই জন্যে আমরা সবসময় চেষ্টা করব। বা রিবোলিং করার টাইমে যে এক চান্সে কোনো ধরনের যেন আমার ছোট বড় বলগুলো যেন না হয় বা স্ট্যান্সে যেন না ফুলে, এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন, যেন এক চান্সেই আমার সিপিইউ রিবোলিং যেন হয়ে যায়। আমরা এত সুন্দরভাবে রিবোলিংয়ের ট্রেনিং দিই যেন এক চান্সে রিবোলিং হয়ে যায়। আমরা রিবোলিং করব সবসময় চেষ্টা করব যেন বেশি পিপিডি যেন না লি এবং আমরা সবসময় চেষ্টা করব যে পিপিডির যেটা আমার ব্লেড আছে ব্লেডের মাধ্যমে আমরা ক্লিন সুন্দরভাবে হয়ে যাবে, আর এক চান্সে আমাদের বল এক চান্সে যেন হয়ে যায়। সেই জন্য আমাদের যে এক চান্সে বল হতে গেলে কী সুবিধা হবে যে বারবার আবার রিবোলিং করতে হবে না, বারবার রিবোলিং করতে গেলে আইসি ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেই জন্য সবসময় চেষ্টা করব আমরা যে এক চান্সে রিবোলিং যেন হয়ে যায়। সেই জন্যে রিবোলিং কীভাবে যে করব আমাদের এক চান্সে হবে, বা র্যাম কীভাবে রিবোলিং করবো যে এক চান্সে হবে, বা র্যামে যখনই আমরা ডিসোল্ডার ওয়্যার চালাবো যেন আমাদের আইসি ড্যামেজ যেন না হয়, এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবাণী সিনেমা হলে পার্শ্বে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। বা আমরা কীভাবে সিপিইউ লাগাবো যে আমার সিপিইউ লাগানোর পরে কমপ্লিট সিপিইউ ভালোভাবে লাগা হয়েছে কি হয়নি, বা কোনো ধরনের যদি আমাদের সিপিইউ যদি ড্যামেজ হয়ে যায় তো কীভাবে আমরা র্যাম ছাড়া আমরা চেক করতে পারবো যে আমার সিপিইউ কমপ্লিট ভালো আছে কি নাই, এগুলো বিষয়ে ফল্ট ফাইন্ডিং করার জন্য আমার কাছে আসতে পারেন। আর আমরা 1 নম্বর সিপিইউ লাগানোর পর আমরা চেক করে নিব যে সিপিইউ কমপ্লিট ভালো আছে কিনা। যদি সিপিইউ কমপ্লিট ভালো থাকে তারপরে আমরা র্যাম লাগাবো, না হলে র্যাম লাগানোর পরে আমার হ্যান্ডসেটটা ওয়ান হবে না, আমাদেরকে তখন সিপিইউ চেঞ্জ করতে হবে। সেজন্য কীভাবে যে আমরা ফাইন্ড করব যে আমার সিপিইউ কমপ্লিট ভালো আছে কিনা, এগুলো ফল্ট ফাইন্ডিং করার জন্য বা ফল্ট ফাইন্ডিং আমরা কিভাবে করব বা ফল্ট ফাইন্ডিং করার কি কি পদ্ধতি আছে আমাদের কাছে এ টু জেড আমরা কাজে শেখাবো। সেই জন্যে আপনাদের যদি কারোর যদি কাজ শেখা যদি ইচ্ছুক থাকেন আমার কাছে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। বা যে কোনো বিষয় যদি আপনাদের কোশ্চেন থাকতে গেলে আপনারা অবশ্যই আমরা চেষ্টা করবো সবসময় অ্যান্সার দেওয়ার জন্য। সেই জন্য আমাদের সিপিইউ লাগা কমপ্লিট হয়ে গেছে, এবার র্যাম রিবোলিং করার পরে আমরা সুন্দরভাবে লাগিয়ে দেবো, কিন্তু র্যাম রিবোলিং করার পরে আমাদের হ্যান্ডসেটটা রান হয়ে যাবে। সেই জন্য আমরা সিপিইউ লাগানোর পরে আমরা হ্যান্ডসেটটা চেক করে নিলাম সে সিপিইউ কমপ্লিট ভালো আছে কি না, কিন্তু আমাদের কমপ্লিট সিপিইউ ভালো আছে এবং র্যামও ভালো ছিল, আর তার আগে আমরা ফাইন্ড করেছিলাম। সেই জন্য আমার র্যাম রিবোলিং কমপ্লিট হয়ে গেল, আবার আমরা সুন্দরভাবে লাগিয়ে দেবো। লাগানোর পরে আমাদের যে হ্যান্ডসেটটা যে রান হচ্ছিল না আবার সুন্দরভাবে আগের মতন স্মুথভাবে আমাদের ফোনটা রান হয়ে যাবে। সেই জন্য যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন আপনারা নিয়ে আসতে পারেন এবং ট্রেনিং নেওয়ার জন্য আমার কাছে আসতে পারেন, বা আমার স্ক্রিন দেওয়ার নম্বরে আপনারা কল করে বিষয়গুলো জানতে পারেন। সেজন্য আমরা র্যামটা সুন্দরভাবে আগে ফিটিং করে দেবো, ফিটিং করার পরে আমরা সুন্দরভাবে হিট দেওয়ার পরে একটু টাচ করে একটু প্রেস করে দেবো যেন আমার র্যামটা সুন্দরভাবে যেন লেগে যায় বল টু বল। সেই জন্যে যে কোনো ধরনের সমস্যা থাকুক আপনারা আসতে পারেন। বা র্যাম লাগানোর পরে কোথায় যে আমরা চেক করবো যে সুন্দরভাবে আমার র্যাম লাগা হয়েছে কি হয়নি, বা র্যাম ড্যামেজ হয়ে গেল কি ভালো আছে, এগুলো ফাইন্ডিং শেখার জন্য আমার কাছে আসতে পারেন। আমরা এবার হ্যান্ডসেটটা মাদারবোর্ডে ফিটিং করে আমরা দেখবো যে হ্যান্ডসেটটা আমার রান হচ্ছিল না এবার রান হচ্ছে কি না। আর যে হ্যান্ডসেটটা আমার ডেড ছিল ডেডও রিকভারি, এবার হ্যান্ডসেটটা 100% হয়ে যাবে। ফার্স্ট 1 নম্বর আমরা চার্জিং দিয়ে দেবো, চার্জিং লোগো আসছে না, চার্জিং লোগো আমার চলে এসে এবার হ্যান্ডসেটটা অন করে দেখব কমপ্লিট যে অন করার পরে যেন আমার টাচ যেন কাজ করে। আমার কেন অনেক হ্যান্ডসেটে আছে কি টাচ ওয়ার্ক করে না, যেন সিপিইউ যখন টাচ ওয়াচ করবে না তো বুঝে নিবা যে সিপিইউ আমার কমপ্লিট ভালোভাবে লাগে থেকে, মানে সিপিইউর যেটা কম্বিনেশন লাইন আছে ওটা মিসিং আছে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব সিপিইউ যেন সুন্দরভাবে লাগে এবং র্যামটা
আমাদের এটা আছে সবটা স্টুডেন্ট। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে এটা সমস্যা ছিল, ফোন ডেড ছিল, আর এটা দোকানদার ভাইয়ের ফোন আছে এবং এটাতে কাজ করা ছিল শুধু র্যামে, এমএমসি তে কোনো কাজ করেছিল না, শুধু র্যামে কাজ করেছিল। সেই জন্য ফোনটা ওয়ান হচ্ছিল না বা সিপিউর সঙ্গে কমিউনিকেশন করতে পারছিল না, সেই জন্য ফোনটা ওয়ান হচ্ছে না। সেই জন্য আমরা ফার্স্ট 1 নম্বর র্যাম তোলার পরে সিপিইউ ছিল, সিপিইউ রিবোলিং করলাম, সিপিইউ রিবোলিং করার পর লাগালাম, আমরা হ্যান্ডসেটটা এখন পুরো রান হয়ে গেছে। সেই জন্য যে কোনো ধরনের যদি সমস্যা কারো যদি থাকে আপনারা আসতে পারেন ছায়াবানি সিনেমা হলে পাশে দিলদার মোবাইল এন্ড ট্রেনিং সেন্টার।